কুসুম নামক সমস্যাকে এবার জ্বর থেকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে যে কিনা এই গাঙ্গুলি বাড়ির হবু বউ হতে চলেছে, যে কিনা খুব শীঘ্রই এবারে মালকিন হতে চলেছে, তার পরার আর রিংটা তুমি নিজের আঙুলে ঢুকিয়েছো। এত বড় দুঃসাহস তোমার হয় কী করে? কে দিয়েছে এই সাহসটা তোমার? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার ভুল হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি ঈশানবাবুকে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু কোনো মতেই সে আমার কথা শুনেনি। তাহলে আমার কি করার আছে বলুন তো? এবং দেবী মায়ের আদেশ ছিল, তার জন্য আমি তার আদেশ অমান্য করতে পারিনি বিধে আমি সেই গয়নার দোকানে গিয়েছিলাম। আপনি চাইলে দেবী মাকে জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক সেই মুহূর্তে এই দেবলীনা বলতে থাকে, জাস্ট শাট আপ, আমি তোমার মুখ থেকে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। একটা কথা তোমাকে আমি এখনও ভালো ভালো বলে দিচ্ছি, যদি ভালো চাও তাহলে আমার সেই কথাটা মেনে নাও। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে জি বলুন। ঠিক সেই মুহূর্তেই এই দেবলীনা বলতে থাকে যে আমার বিয়ের পরবর্তী কোনো প্রোগ্রামের আগে তুমি যত শীঘ্রই সম্ভব বাড়ি থেকে চলে যাও এবং তুমি সোজা গিয়ে ইন্দ্রাণী আন্টির কাছে গিয়ে বলে দাও যে তুমি চাকরিটা কন্টিনিউ করতে চাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে অসম্ভব, এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না, কারণ এত কষ্টের পর অবশেষে আমি দেবী মায়ের সেবা যত্ন করার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না। আমি কোনো মতেই এই কাজটা ছাড়বো না যতদিন পর্যন্ত না দেবী মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে, ততদিন পর্যন্ত এখানে আমি মাটি কামড়ে থাকবো। এতে করে আপনার আপত্তি থাকলে তাতে আমার কোনো কিছু করেনি। কেন? আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার জায়গাটা তো আপনি পাকাপোক্ত করে নিয়েছেন, তাহলে আপনার জায়গাটায় অন্য কেউ চলে আসতে পারে, সেই ভয়টাই বা আপনার মনে কেন কাজ করতে সেটাই তো আমি বুঝতে পারছি। আপনার নিজের উপরে ভরসা নেই, আপনি আপনার মতো করে চেষ্টা করে আপনি গোটা পরিবারের সকলের মন জয় করে নিন না, তারপরে না বহু প্রমাণ হবে যে আপনি গাঙ্গুলি বাড়ির যোগ্য পুত্রবধূ হতে চলেছেন। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে সপাটে চড় মারে দেবলীনা এবং সেখানে ঈশান চলে আসে এবং ঈশান এসে বলতে থাকে যে দেবলীনা, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি কুসুমের গায়ে হাত তুলেছো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে বড্ড বেশি তোমার গায়ে জ্বালা ধরে গেল, তাই না? তোমার লজ্জা করো না যে তোমার হবু বউ হতে চলেছে, তার জন্য তুমি যে স্পেশাল রিংটা চয়েস করছো সেটা একটা কাজের মেয়েকে পড়ানোর সময় তোমার খেয়াল হলো না এই কথাটা? তখন তোমার এই কথাগুলো কোথায় ছিল? ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মুখ সামলে কথা বলে, ওকে কাজের লোক বলে একদম অপমান করবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ওকে কাজের লোক বলে অপমান করবো না তো কী করবো, ওকে এই বাড়ির একটা সদস্য। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন সেদিন শুনুনি মা কি বললো যে ও এই বাড়ির একজন সদস্য এবং এই বাড়িতে যে বা যারাই কাজ করে তাদেরকে কেউ কোনোদিনও কাজের লোক বলে ডাকে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আলবাদ ওকে যদি আমি এই বাড়িতে আসার আগে ঘাট ধাক্কা দিয়ে না বার করে দিতে পেরেছি তাহলে আমার নামও দেবলীনা নয়। আমি বলে রাখলাম ঈশান, আমি আসার পর আমি কোনো মতে কোনো রকম কোনো জঞ্জালকে পোহাতে পারবো না। তার জন্য যত শীঘ্রই সম্ভব কুসুম, তুমি যখন এই বাড়ি থেকে বেরোবে না তাহলে তোমাকে কী করে আমি বাড়ি থেকে তারাই, তুমি সেটাই দেখো। তুমি তো বললে যে তুমি দেবী মায়ের অর্ডারেই বাড়ি থেকে বেরোবে, তাহলে বরঞ্চ সেটাই হোক, দেবী মাই স্বয়ং তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে এবং সেই বন্দোবস্ত স্বয়ং আমি নিজে করবো, এই আমি বলে রাখলাম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম, আমিও দেখি কী করে আপনি আমাকে বার করেন। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।